বহরমপুর শহরের মধুপুর এলাকায় একটি নার্সিংহোমে আচমকায় হানা দিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। বহরমপুর এসডিও সহ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ওই নার্সিংহোম নিয়ে একাধিক অভিযোগ থাকায় বুধবার দুপুরে সরেজমিনে তদন্ত করতে গিয়ে নানা অনিয়ম নজরে পড়ে স্বাস্থ্য ও প্রশাসনিক কর্তাদের। নার্সিংহোমটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। নার্সিংহোম নিয়ে একটা কমপ্লেন ছিল, আমরা সেই কমপ্লেনটা আজকে সরেজমিনে দেখতে এসেছিলাম। এরপরে যা বিভাগীয় যা ব্যবস্থা নেওয়ার নেব। অনেক রকম অভিযোগ ছিল যে এরকম আরএমও নেই ইত্যাদি, এই জিনিসগুলো ছিল যেগুলো ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রুলস অনুযায়ী হয় না। সেইগুলো আমরা আজকে দেখতে এসেছিলাম, দেখে গেলাম এবং যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নেব। জেলা শাসকের নির্দেশে এই অভিযান বলে জানিয়েছেন এসডিও। এই নার্সিংহোমে আমরা সবাই এসেছি অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। একটা ইন্সপেকশন হলো, এখানে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে শুরু করে ফায়ার সার্ভিস, আমাদের সিএমও সাহেব, ওনার টিম, আমরা প্রত্যেকেই আছি। এখানে দেখা হচ্ছে যে সব ঠিকঠাক আছে কিনা বা এইসব দেখা হচ্ছে। এটা বাকি আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা আমাদের রিপোর্ট দেবো। এটা একটা অভিযোগের বেসিসে হয়েছে। না, পেশেন্ট পার্টির কোনো বিষয় নেই এখানে। চিকিৎসক পর্যাপ্ত রয়েছে সেটা তো হেলথের যারা আছেন ওনারা বলতে পারবেন। উল্লেখ্য যে বাড়িটিতেই নার্সিংহোমটি চলছিল তা নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা জটিলতা চলছিল। বাড়ির মালিকের অভিযোগ নথি জাল করে নার্সিংহোম কর্তৃপক্ষ নার্সিংহোমটি চালাচ্ছিলেন। আমার অভিযোগ চুক্তিপত্র শেষ হয়ে গেছে 2010 সালের 7ই সেপ্টেম্বর। তারপরে ওরা করছে কি, সিএমওএইচে রিনিউয়াল করার সময় ওই পিডিএফটাকে খাঁচাটাকে সব ঠিক রেখে সই সাবুত পুরনো সাক্ষী আমার সই পুরনো 2003 সালের সব রেখে ডেটটাকে এডিট করে 16, 17, 15, 2017, 18 করে দিচ্ছে। ইনভারি 10 সালে স্যার এইভাবে চলছে, কোনো রকম মেসেজ ছাড়াই। আমি বারে কমপ্লেন করছি, ডিএম, এসডিও, বিডিও 3বার 4বার, সিএমসি অফিস, ব্যক্তিগতভাবে কমপ্লেন করছি, কেউ দেখছে না। বলছে আমরা ওসব দেখি না। আমি বিজলি ঘোষকে ভাড়া দিয়েছিলাম।